ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাল্লাহ। 2020 সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। সে সময় নির্বাচন কমিশন তাপসকে বিজয়ী ঘোষণা করলেও ইশরাক ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের 27 মার্চ আদালত ইশরাককে বিজয়ী ও মেয়র হিসেবে ঘোষণা করে। তবে প্রশাসনিক জটিলতার কারণে তিনি শপথ নিতে পারেননি। তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শপথ অনুষ্ঠান স্থগিত রাখেন। এ নিয়ে তার সমর্থকদের আন্দোলন, নগর ভবনে অবস্থান ও হাইকোর্ট রিট দায়েরের মতো ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত আইনি জটিলতায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেননি। এ প্রসঙ্গে ইশরাক আন্দোলনের সময় অভিযোগ করেছিলেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নির্বাচন ও শপথ বিষয় নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করেছেন। তাদের এই আন্দোলন আরও চলবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফলে আসন্ন নির্বাচনে ইশরাক ও আসিফের মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে ইশরাক হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 আসন থেকে জয়ী হন এবং নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিয়ম কানুন ও মেয়াদ উত্তীর্ণের বিষয়গুলো সমন্বয় করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা হবে। 2022 সালে আদেশ অনুযায়ী ঢাকা সহ দেশের 4টি সিটি কর্পোরেশনের মেয়র পদ মন্ত্রী পদমর্যাদা সমান। ফলে ঢাকা দক্ষিণের নির্বাচন ঘিরে রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।